আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা বিশেষ পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা দেখতে যাচ্ছি প্রোনাউনের বিভিন্ন ফর্মস এবং শব্দার্থের সাথে, অর্থাৎ বাংলা অর্থের সাথে ইংলিশের যে কোনো মিল নেই অধিকাংশ ক্ষেত্রে, সে বিষয়টি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি এখানে আলোকপাত করতে চাই। প্রথমে আমি 1 2 3 4 5 5টি সেন্টেন্স লিখেছি। এখানে প্রথম সেন্টেন্সটি হলো আমি লিখি, পরেরটি হচ্ছে আমার একটি কলম আছে। নাম্বার 3 আমার কাছে এসো। নাম্বার 4 এটি আমার কলম এবং নাম্বার 5 এই কলমটি আমার। আমরা এই 5টি সেন্টেন্সকে ট্রান্সলেট করব ইংলিশে। এখন আমরা জানি যে আমি লিখি, এটার ইংলিশ আই রাইট। এটা আশা করি আমরা সবাই আগে থেকে জানি হয়তো সবগুলোই, কিন্তু প্রত্যেকটির পেছনে যে এক একটি কারণ আছে সেগুলো হয়তো আমরা অনেকেই জানি না। এরপরে আমার একটি কলম আছে, এটা আমরা জানি আই হ্যাভ আ পেন। আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন। এখন কথা হলো, যেখানে আমার ইংলিশ আমরা বাংলাতে পড়েছি মাই অর্থ আমার, তাহলে এখানে মাই হ্যাভ আ পেন কেন হলো না? এখানে আলটিমেটলি একটা প্রশ্ন রেইজড হতেই পারে। এরপরেরটায় আমরা আসি, আমার কাছে এসো। এটা কাম টু মি, আমার কাছে এসো এর ট্রান্সলেট করলে দাঁড়ায় কাম টু মি। এখন আবার এখানে দেখছি যে আমার ইংলিশ মি, আমার ইংলিশ কেন মাই হলো না? অথবা আমার ইংলিশ যখন এখানে আই হলো, এখানে কেন আই হলো না? এরপরের সেন্টেন্সটি আমরা দেখি, এটি আমার কলম। দিস ইজ, এটি আমরা জানি দিস ইজ মাই পেন। জায়গা সংস্থান হচ্ছে না এখানে, সমস্যা নেই, এটি আমরা জানি। এটি আমার কলম, আমার ইংলিশ মাই, এখানে আমাদের জানা মতে ঠিকই আছে। ওকে, এর পরেরটি হচ্ছে এই কলমটি আমার। দিস পেন, এটি দেখা যাচ্ছে কিনা আমি জানি না। দিস পেন ইজ মাইন। এক্ষেত্রে আবার আমার ইংলিশ হয়ে গেল মাইন। আমি একটু আন্ডারলাইন করার চেষ্টা করি। মাইন, মাই, মি, আই। এখানে আমার ইংলিশ 4টি সেন্টেন্সের ক্ষেত্রে 4 ধরনের। আমার ইংলিশ আই, আমার ইংলিশ মি, আমার ইংলিশ মাই, আমার ইংলিশ মাইন। কিভাবে কি, এটি আসলে জানার প্রয়োজন, এবং এটি জানার জন্য আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে প্রোনাউন ফর্মস অথবা ফর্মস অফ প্রোনাউন। আমরা যখন নিচের ক্লাসে পড়তাম তখন আমরা কেস শিখেছিলাম। কেস বাংলাতে যেটাকে বলা হয় কারক। এখন কারক না বুঝলেও আমরা কিন্তু কেস অনেকে বুঝি, বা এটি বোঝা সহজ। লাইক শুধুমাত্র প্রোনাউন ফর্মস, এটাকে আমরা কেস বলছি আপাতত। প্রোনাউন ফর্মস অর্থাৎ প্রোনাউনের যে বিভিন্ন রূপ হতে পারে, যেমন এখানে আমি সংক্ষেপে লিখেছি এটি এসইউবি, দ্যাট মিনস সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজেসিভ ফর্ম, এবং আরও একটি ফর্ম হতে পারে সেটা হচ্ছে ভোকেটিভ ফর্ম। তো ভোকেটিভ ফর্ম নিয়ে আমরা ডিসকাস করব না, আমরা সাবজেক্টিভ, অবজেক্টিভ অ্যান্ড পজেসিভ নিয়ে ডিসকাস করব। সাবজেক্টিভ কী জিনিস? আমার সাবজেক্ট ভার্ব অবজেক্টের উপরে একটি ভিডিও আছে। সাবজেক্ট আকারে কোনো সেন্টেন্সের সাবজেক্ট আকারে যদি আমি বসাতে চাই কোনো প্রোনাউন, তাহলে এই ফর্মের বাইরে আর কোনো ফর্ম বসতে পারবে না। লাইক আমি যেমন এখন ভিডিও করছি এই শার্ট পরে, বাট দিস ইজ নট মাই অফিসিয়াল শার্ট। ওকে, এটি কিন্তু কখনোই আমার অফিসিয়াল শার্ট হতে পারে না, কারণ অফিসিয়ালি একটা নির্দিষ্ট ড্রেস কোড আছে যেটাকে বলা হয় ইউনিফর্ম। নির্দিষ্ট ড্রেস কোডই হচ্ছে ইউনিফর্ম। ওকে, তো ইউনিফর্ম পরে আমাকে হয়তো অফিসে যেতে হয়, অথবা অন্যান্য যে কোনো ক্ষেত্রে, যেমন স্কুল গোয়িং স্টুডেন্টসের ক্ষেত্রে ইউনিফর্ম আছে। আবার সেই সেম শার্ট পরে কিন্তু আমি মসজিদে যেতে পারি না, মসজিদে যেতে হয় আমাকে পাঞ্জাবি পরে।
আপনারা কিন্তু বিয়ের আসরেও যেতে পারবেন না একই পোশাক পরে, তখন কিন্তু ডিফারেন্ট পোশাক পরতে হবে। সুতরাং পরিচয়ের উপরে ডিপেন্ড করবে। অর্থাৎ এখন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি যে কোনো কিছুই করতে পারি, কোনো সমস্যা নাই। আমি যখন সার্ভিসে যাব তখন সার্ভিস রুল আমাকে মেনটেন করতে হবে। আমি যখন স্কুল গোয়িং স্টুডেন্ট তখন স্কুলের রুলস আমাকে মেনটেন করতে হবে। আমি যখন মসজিদে যাব তখন ধর্মীয় অনুশাসন আমাকে মেনে চলতে হবে। সুতরাং এক এক ক্ষেত্রে কিন্তু এক এক ফর্ম নিতে হয় আমাকে। তেমনিভাবে এক্ষেত্রেও সাবজেক্টিভ ফর্ম আকারে আমার এই প্রোনাউনগুলো বসাতে হবে, যেমন আই, ইউ, হি, শি, উই, দে। আই, ইউ, হি, শি, উই, দে। এবং অবজেক্টিভ ফর্ম আকারে আমাকে বসাতে হবে মি, ইউ, হিম, হার, আস, দেম। এবং পজেসিভ ফর্ম, এটা হচ্ছে অধিকার। অধিকারের কথা আমরা এর আগেও বলেছি, এটা হচ্ছে অধিকার। তো অধিকারের প্রশ্ন যখন আসবে তখন আমাকে আইদার মাই অর মাইন, ইয়োর অর ইয়োর্স, হিজ অর হিজ, হার অর হার্স, আওয়ার অর আওয়ার্স, দেয়ার অর দেয়ার্স, এই ফর্মগুলো বসাতে হবে। এখন এটি নিয়ে আরো একটু কথা বলার প্রয়োজন আছে, আমরা একটু পরেই বলছি ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা দেখি আমার একটি কলম আছে, আমার একটি কলম আছে। এখানে কি সম্পর্কে কথা বলা হচ্ছে? এখানে আমার সম্পর্কে কথা বলা হচ্ছে, আমার। এখন আমার ইংলিশ যতই আমরা মুখস্থ করি না কেন মাই, এজন্য আমি বলি যে মুখস্থ করা ভালো না, বুঝতে হবে কনটেক্সট। কনটেক্সট বুঝে অথবা ওয়ার্ডের অ্যাপ্লিকেশনটা বুঝতে হবে, পার্ট অফ স্পিচের অ্যাপ্লিকেশনটা বুঝতে হবে, তাহলেই আমার ইংলিশটা সুন্দর হবে। আমার ইংলিশ যতই মাই হোক, আমার কিন্তু মাইয়ের সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে, যেহেতু এখানে আমার সাবজেক্ট আকারে ব্যবহৃত হচ্ছে। আমার একটি কলম আছে, আই, এখানে কিন্তু মাই হ্যাভ হবে না, আই হ্যাভ আ পেন। এরপরে আসি আমরা সেকেন্ড সেন্টেন্সে, আমার কাছে এসো। এখানে যেমন কাম টু মি, এখানে হচ্ছে এটি হচ্ছে ভার্ব, এই ভার্বের যে অবজেক্ট সেটি হচ্ছে কিন্তু মি। এই প্রেপোজিশনাল অবজেক্ট আমরা বলতে পারি, প্রেপোজিশনের পরে যদি কোনো অবজেক্টিভ ফর্ম বসে সেটি প্রেপোজিশনাল অবজেক্ট। তো প্রেপোজিশনাল অবজেক্ট হচ্ছে মি। এই যে অবজেক্টিভ ফর্মের লাইনে যেগুলো আছে বা এই সারিতে যেগুলো আছে, এর বাইরে কিন্তু আর আমরা বসাতে পারি না। সুতরাং এখানে আমার ইংলিশ যতই মাই হোক না কেন বা মুখস্থ করি না কেন, যেহেতু অবজেক্ট আকারে বসছে, সুতরাং এখানে আমরা মি ব্যবহার করতে বাধ্য। তো কি হলো সেন্টেন্সটি? কাম টু মি, কাম টু মি, আমার কাছে এসো। ওকে, দেন এটি আমার কলম। এখানে এবার অধিকার বোঝাচ্ছে, এটি কার কলম? আমার কলম। এটি কার কলম? আমার কলম। যখনই অধিকার বোঝাবে তখন পজেসিভ। এখন প্রশ্ন হলো যে মাই হবে নাকি মাইন হবে? এই দুটোর কথা আমি বলতে চেয়েছিলাম। সেটি হচ্ছে এই যে মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, দেয়ার, এই যে ফর্মগুলো, আমি প্রথমে যে ফর্মগুলো লিখেছি এগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ কি জিনিস? এটি নাউনের সাথে বসে, এটি নাউন ছাড়া কিন্তু ব্যবহৃত হতে পারে না, এটি নাউনের সাথে বসে। সুতরাং আমি কিন্তু শুধু শুধু মাই বলতে পারি না, আমি শুধু শুধু ইয়োর বলতে পারি না, নাউন ছাড়া হিজ বলতে পারি না, নাউন ছাড়া হার বলতে পারি না, নাউন ছাড়া আওয়ার বলতে পারি না, নাউন ছাড়া দেয়ার বলতে পারি না। যেমন কি বলতে হবে? যে মাই পেন, ইয়োর পেন, হিজ পেন, হার পেন, আওয়ার পেন, দেয়ার পেন্স, ঠিক এভাবেই বলতে হবে। সুতরাং কি হলো এখানে? এটি আমার কলম, যেহেতু অধিকার বোঝাচ্ছে সেহেতু দিস ইজ মাই পেন। এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ, এখানে নাউন আছে, পেন নাউন, নাউনের আগে বসছে, নাউনকে মডিফাই করছে, সুতরাং এটি অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। এবং এই যে পরবর্তীতে অর্থাৎ শেষে আমি যে শব্দগুলো লিখেছি, লাইক মাইন, ইয়োর্স, হিজ, হার্স, আওয়ার্স, দেয়ার্স, এই যে শব্দগুলো, এগুলো কিন্তু পজেসিভ প্রোনাউন। এখন প্রোনাউন কি জিনিস? পার্ট অফ স্পিচের একটা বিরাট ভূমিকা আছে সেন্টেন্স বিল্ড আপের ক্ষেত্রে, এবং পার্ট অফ স্পিচ নিয়ে আমাদের ক্লাস থাকবে ইনশাআল্লাহ। তো প্রোনাউন কি জিনিস? নাউনের পরিবর্তে যেগুলো বসে, লাইক এরকমটা হতে পারে যে এটি তোমার কলম, আমারটি কোথায়? সো দিস ইজ ইয়োর পেন, ওয়্যার ইজ মাইন। এখানে কি আমি আবার বলবো নাকি ওয়্যার ইজ মাই পেন? আমরা রিপিটেশন এড়িয়ে যাওয়ার কারণ নেই তো প্রোনাউন ব্যবহার করি। প্রোনাউন আমরা কেন ব্যবহার করি? রিপিটেশন এড়িয়ে যাওয়ার জন্যেই। লাইক রহিম একজন ভালো ছেলে, রহিম স্কুলে যায়, রহিমের বাবা মা খুব গরিব, রহিম মাঠে কাজ করে, এরকম বারবার রহিম 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 বলার থেকেও আমরা এই যে রিপিটেশন এড়ানোর জন্যেই কিন্তু হি ব্যবহার করি। রহিম যদি মহিলা হতো তাহলে সি ব্যবহার করতাম, রহিম যদি একাধিক ব্যক্তি হতো তাহলে দেই ব্যবহার করতাম।
ঠিক এভাবেই। ওকে, তাহলে আমি নাউন ছাড়াই যখন লিখবো তখন কিন্তু মাইন, ইয়োর্স, হিজ, হার্স, আওয়ার্স অ্যান্ড দেয়ার্স। সুতরাং এখানে এই সেন্টেন্সটি কি হচ্ছে এটি দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই কলমটি আমার, দিস পেন ইজ মাইন, দ্যাট মিনস, এই মাইন মিনস মাই পেন, দিস পেন ইজ মাই পেন। এটা বলার থেকে স্ট্যান্ডার্ড বলা, স্মার্ট ওয়েতে বলা হচ্ছে দিস পেন ইজ মাইন। এই মাইন হচ্ছে পজেসিভ প্রোনাউন। এই প্রোনাউন মিনস কি মাই পেন, এই পেনের পরিবর্তেই কিন্তু এটি বসেছে, দিস পেন ইজ মাইন। আশা করি বিষয়টি সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে। আমাদের সাম আপ যদি করতে হয় তাহলে কিভাবে করব, বা কনক্লুড যদি করতে হয় তাহলে কিভাবে করব, আমরা অর্থ মুখস্থ না করে ব্যবহারটা দেখব। যখন সাবজেক্ট আকারে বসবে তখন এই যে সাবজেক্টিভ ফর্ম নিয়ে বসতে হবে, যখন অবজেক্ট আকারে বসবে সেন্টেন্সে ওয়ার্ড যাই হোক না কেন, যখন অবজেক্ট আকারে বসবে তখন অবজেক্টিভ ফর্ম নিয়ে বসতে হবে, এবং পজেসিভ আকারে বসলে পজেসিভ অ্যাডজেক্টিভ যদি আমরা বসাতে চাই তাহলে মাই, ইওর, হিজ, হার, আওয়ার, দেয়ার। এন্ড যখন পজেসিভ প্রোনাউন আকারে বসাবো তখন মাইন, ইওর্স, হিজ, হার্স, আওয়ার্স অ্যান্ড দেয়ার্স। ওকে, আশা করি বিষয়টি সকলের কাছে ক্লিয়ার হয়েছে। আমি আবারও অনুরোধ করব সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।